আজকের দিনে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারীগণ কেন্দ্রীয় সরকার থেকে 19% কম দিয়ে পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় সরকার 60% বা 60% দিচ্ছেন, সেখানে রাজ্য সরকারি শিক্ষক কর্মচারী পাচ্ছেন 41%, অর্থাৎ কেন্দ্র রাজ্যের মধ্যে 19% বকেয়া। আমরা জানি কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ডিএ নির্ধারণ করা হয়। আমরা রাজ্য সরকারের কর্মচারী, কেন্দ্রীয় সরকারের কর্মচারী একই বাজার থেকে আমরা দ্রব্য ক্রয় করি। আমরা 18 সালের নির্বাচনের পূর্বে শুনেছিলাম ভীষণ ডকুমেন্টসে এখন যে ক্ষমতাসীন সরকার তার দল বলেছিল ক্ষমতা আসার পরে ডিএ যে ফারাককে শূন্যতে নিয়ে আনা হবে, পে কমিশন করবে, সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। আমরা তো কোনো সুযোগ সুবিধা, কোনো অতিরিক্ত বাম আমল যা পেতাম তা পাইনি, যেখানে আজকে 19% আজকে দিয়ে বকেয়া। কেন্দ্রীয় সরকার জানুয়ারি এবং জুলাই মাসে দিয়ে ঘোষণা করেন, এই যে কোনো সময় আবার এক কিস্তি দিয়ে ঘোষণা করবে। সেদিক থেকে ফারাক আরো বাড়বে। সেদিক থেকে আমরা দেখেছি যে বর্তমান সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলি এবং বাস্তবতার মধ্যে পার্থক্যগুলি রাজ্যের শিক্ষক কর্মচারী অংশের সবাই খুব দারুণভাবে বুঝতে পারছে এবং তাদের পাওনা দেওয়া আদায়ের যে লড়াই, গত 19শে জুলাই আমরা আগরতলা শহরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে একটা বিশাল প্রাণবন্ত মিছিল আপনারা সবাই কভার করেছেন এবং আমরা বিশ্বাস আগামী দিনে এই যে বকেয়া দিয়ে অন্যান্য যে ভাতাদি এবং পে কমিশন দাবি নিয়ে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির নেতৃত্বে আমরা শিক্ষক সংগঠন, অন্যান্য কর্মচারী সংগঠন আগরতলা এবং সারা রাজ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলব, যার ফলশ্রুতিতে এই রাজ্য সরকারকে যে অনিচ্ছাকৃত হাত থেকে আমাদের যে অধিকারগুলোকে আমরা কেড়ে আনার জন্য চেষ্টা করব। এই জন্য আমরা রাজপথের যে লড়াই, এই লড়াইকে আমরা আরো আগামী দিনে জোরদার করব। আসলে যে ফিডম্যান ফ্যাক্টর, আমরা আমাদের দাবি যে কেন্দ্রের 8ম বেতন কমিশন গঠিত হয়েছে, আমাদের দাবি রাজ্যে যখন বেতন কমিশন গঠন করুক, পে রিভিউ কমিটি গঠন করুক, কেন্দ্রীয় যে ফিডম্যান ফ্যাক্টর দেওয়া হবে এবং অন্যান্য যেগুলো দেওয়া সেই একই হারে যাতে দেওয়া হয়, এই দাবি আমরা ইতিমধ্যে রেখেছি। আমাদের যখন রাজ্যেও যখন বেতন কমিশন গঠিত হবে, আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সংঘ এসবি রোড, আমাদের যে প্যারেন্ট সংগঠন ত্রিপুরা এমপ্লয়িজ কোঅর্ডিনেশন করে এসবি রোড, আমরা এই বিষয়ে আমাদের জোরালোভাবে বক্তব্য তুলে ধরবো এবং আমরা শিক্ষক কর্মচারীদের যে ন্যায্য দাবিগুলোর সঙ্গে লড়াই আমরা অতীতে আমরা করেছি, বর্তমানেও করছি, অদূর ভবিষ্যতে এগুলো চালিয়ে যাবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে ট্যাক্স শিক্ষক এবং এসএসসি শিক্ষকদের একটি মামলা সুপ্রিম কোর্টে রয়েছে। তাদের দাবি সে মামলাটির যে এসএলপিএস এর প্রত্যাহার করা সামনে বিধানসভার অধিবেশন, সেক্ষেত্রে আপনাদের কি বক্তব্য? আমি একটু বিশেষ করে সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষকদের বিষয়টা নিয়ে আগে বলছি। শিক্ষক কর্মচারীদের আপনারা সবার মনে থাকবে 2017 সাল নির্বাচনের কিছুদিন পূর্বে ওরিয়েন্ট চমনিতে সমগ্র শিক্ষকরা তখন ছিল এসএসএ শিক্ষকরা, তাদেরকে বলা হয়েছিল যে আজকের যে ক্ষমতাসীন দল বিজেপি আইপিএফকে বলেছিল সারা দেশের সমস্ত রাজ্যে এসএসএ শিক্ষকদেরকে নিয়মিত বেতন কম দেওয়া হয়, একমাত্র ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারী এসএসএ নিযুক্ত শিক্ষক কর্মচারী বঞ্চিত করা হচ্ছে। তাদেরকে যে চাকরিগুলো বাম আমলে একটা সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে তারা চাকরিতে যোগদান করেছিলেন, তাদেরকে ভুল বুঝে আগরতলা ওরিয়েন্ট চমনিতে আমরণ অনশনে বসিয়ে দেওয়া হয়েছিল এবং এই অনশন কিভাবে ভাঙানো হয়েছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমান যিনি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং তাদের নেতৃত্বরা গিয়ে লেবুর জল খাই তাদের অনশন প্রত্যাহার করেছিলেন এবং বলেছিলেন আমরা ক্ষমতায় আসার পরে এসএসএ শিক্ষকদেরকে নিয়মিত বেতন কম দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা দেখুন কি কঠিন বাস্তবতা। এর পরবর্তী সময় যখন বিজেপি আইপিএফটি সরকার এসএসএ শিক্ষকের জন্য কোনো কিছু করেনি, তখন ওনার হাইকোর্টে বিষয়টা নিয়ে গেলেন নিয়মিত বেতন কমের জন্য। হাইকোর্ট যখন বলল যে সমগ্র শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষক কর্মচারীদেরকে নিয়মিত বেতন প্রদানের জন্য রাজ্য সরকার সেই জিনিসটাকে না মেনে সেই রায়কে মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন এবং সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট 1 সেপ্টেম্বর 2025 সালের সিনিয়র শিক্ষকদের যে টেট বিষয়টার কথা উল্লেখ করে, যেহেতু এসএসএ শিক্ষকদের সমগ্র শিক্ষকদের
অনেকেরই টেট নেই, তাদের চাকরি না থাকার পক্ষে সওয়াল করেছেন। অথচ 2017 সালে 18 নির্বাচনের পূর্বে তাদের কি প্রতিশ্রুতি দেওয়া ছিল, এবং আজকে তাদের আসল যে তাদের যে চিন্তা চেতনা মানসিকতা, তাদের এই যে বিজেপি সরকারের কর্মচারী বিরোধী মানসিকতা, আমরা বিশ্বাস সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত শিক্ষকরা বুঝতে পারছে। একই বিষয় যে আমাদের 5 বছর যারা টিআরবিটি বোর্ডের মারফত নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা 5 বছর ফিক্সড থাকার পরে নিয়মিত বেতন কম পান। আমরা সংগঠন প্রথম থেকে দাবি করেছি, যেহেতু টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের চাকরিতে যোগদানের দিন থেকে নিয়মিত বেতন কম দিতে হবে। এই বিষয়েও যে একটা ত্রিপুরা উচ্চ আদালতে একটা মামলা হয়, মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রায় দেন যাতে ডেট অফ জয়নিং থেকে টিআরবিটির মারফত নিযুক্ত শিক্ষকদেরকে নিয়মিত বেতন কম দিতে হবে। এই ক্ষেত্রে ত্রিপুরা সরকার সেই রায়কে মান্যতা না দিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছেন। যদিও সুপ্রিম কোর্ট পরবর্তী সময় স্পেশাল লোক আদালতের মারফত এটাকে সমাধান করে নেওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু রাজ্য সরকার বা রাজ্য সরকারের দপ্তরগুলো সেই সুযোগ গ্রহণ করেনি। এখন সুপ্রিম কোর্টের এই মামলাটি বিবেচনাধীন আছেন। আমরা অনুরোধ করব রাজ্য সরকারের কাছে, আমরা দাবি রাখবো যে সুপ্রিম কোর্ট থেকে অবিলম্বে এসএলপি প্রত্যাহার করে টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের নিয়োগের প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম প্রদান করতে হবে, এবং একই সাথে টিআরবিটিতে বোর্ডের মারফত উত্তীর্ণ পরীক্ষায় পাশ করে টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি পাশ করে আজকে শিক্ষিত বেকাররা যা চাকরি প্রত্যাশী, তারা আজকে ডাইরেক্টরেটে গিয়ে ধর্ণা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী বাড়িতে যাচ্ছেন, চাকরি প্রত্যাহত। রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা কি আকার ধারণ করেছে, 4 শতাধিক স্কুল চলছে সিঙ্গেল টিচার, প্রত্যেকটি স্কুলে শিক্ষক স্বল্পতা, হাজার হাজার শিক্ষক, আনুমানিক 10 থেকে 12,000 শিক্ষক স্বল্পতা। সেখানে টিআরবিটি বোর্ডের মাধ্যমে পরীক্ষা উত্তীর্ণ হয়ে শিক্ষিত যুবক যুবতীরা পাশ করে বসে, তারা নিয়োগের যে প্রত্যাশায় বসে আছেন, কিন্তু বিদ্যালয় শিক্ষা দপ্তর সেই ক্ষেত্রে একটা নেতিবাচক দৃশ্য দেরি করছেন। আমরা অনুরোধ করব বিদ্যালয় শিক্ষা দপ্তর আর দেরি না করে যারা টিআরবিটি বোর্ডে উত্তীর্ণ, টেট উত্তীর্ণ শিক্ষক শিক্ষিত অবিলম্বে নিয়োগ করার ব্যবস্থা করা। রাজ্যের যে বেহাল শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষক স্বল্পতায় ভুগছে, তার থেকে কিছুটা হলে উত্তরণ হবে, এটা